আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা অনেকেই আছেন যারা মোবাইল কন্ট্রোল ড্রোন বানাতে চাচ্ছেন বা আপনাদের স্মার্টফোনের মাধ্যমে একটা ড্রোন কন্ট্রোল করতে চাচ্ছেন, বাট আপনারা জানেন না এই ধরনের ড্রোন কীভাবে বানাতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এর প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং এখানে আপনারা কী কী ধরনের পার্টস ব্যবহার করবেন এবং এই পার্টসগুলো কোথা থেকে আপনারা কিনবেন, প্রত্যেকটা বিষয় আমি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ড্রোনের ফ্রেম হিসেবে আমি এখানে একটা 3D প্রিন্টেড ফ্রেম ব্যবহার করছি। আপনারা আপনাদের মতো করে পিভিসি বোর্ড বা অন্যান্য যে কোনো টাইপের আপনারা প্লাস্টিক ব্যবহার করে আপনারা ফ্রেম বানিয়ে নিতে পারেন। আর যদি আপনাদের এই ধরনের 3D প্রিন্টেড ফ্রেম দরকার হয়, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সেখান থেকে এই ফ্রেমগুলো সংগ্রহ করতে পারেন। আমি এখানে 4টা কোলেস মোটর ব্যবহার করছি, যার সাইজ হলো 6 মিলিমিটার। তো আপনারা চাইলে আরও বড় সাইজের 7 মিলিমিটার বা 8 মিলিমিটারের মোটর চাইলে আপনি ব্যবহার করতে পারেন। আমাদের মোটরগুলো ওয়েট অ্যারাউন্ড 7 গ্রামের মতো। তো আমাদের এখানে দুই ধরনের মোটর রয়েছে, একটা হলো ক্লোকওয়াইজ মোটর এবং একটা হলো কাউন্টার ক্লোকওয়াইজ মোটর। তো আপনারা ক্লোকওয়াইজ এবং কাউন্টার ক্লোকওয়াইজ মোটরগুলোকে দেখে আপনারা কিনতে পারেন। আমি এখন আমাদের ফ্রেমের সাথে মোটরগুলোকে লাগিয়ে নেব। তো আমি এখানে সুপারগুলো বা হটগুলোর মাধ্যমে লাগিয়ে নিতে পারি। তো আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো আপনারা ফ্রেমের সাথে সুপারগুলো লাগিয়ে নিতে পারেন। আমি এখানে হটগুলো দিয়ে এটিকে লাগিয়ে নিচ্ছি। আমাদের ড্রোনটির মোটরগুলো যাতে সুন্দরভাবে আটকে থাকে এবং এর তারগুলো একটু সেফ থাকে, কারণ অনেক সময় আমাদের ড্রোন ক্র্যাশ করার পরে আমাদের তারগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে জিপ টাই দিয়ে খুব শক্তভাবে আমাদের ওয়্যারগুলোকে ফ্রেমের সাথে আটকিয়ে নিচ্ছি। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আমি এই জিপ টাইগুলোকে আমাদের ড্রোনের ল্যান্ডিং আর্ম হিসেবে ব্যবহার করব। তো আমি ঠিক এটি নিচের দিকে আমাদের জিপ টাইগুলোকে দিয়ে দিয়েছি এবং আমি এটিকে একটু লম্বা করে কেটে নিচ্ছি যাতে এটি ল্যান্ডিং আর্মেরও কাজ করে। তো আমাদের একসাথে দুইটা কাজ হয়ে গেল এই জিপ টাইয়ের মাধ্যমে। আমি এখানে একটা ফ্ল্যাট কন্ট্রোলার ব্যবহার করছি, যার মডেল হলো F3 Evo ব্রাশ ফ্ল্যাট কন্ট্রোলার। এটা আপনারা আলি এক্সপ্রেস থেকে সংগ্রহ করতে পারেন এবং এটি আলি এক্সপ্রেস আপনারা গিয়ে সার্চ দিবেন F3 Evo ব্রাশ ফ্ল্যাট কন্ট্রোলার। এটা আপনারা ইন্টারন্যাশনাল সব ছাড়া অ্যাভেলেবল পাবেন না। এটি আপনারা বাংলাদেশ বা ইন্ডিয়ায় যদি খুঁজেন আপনারা এটিকে পাবেন না। আপনাকে ইন্টারন্যাশনাল যে অনলাইন শপগুলো রয়েছে আলি এক্সপ্রেস, ব্যাঙ্গুট বা অ্যামাজন, আপনারা এটি বুঝতে পারবেন। তো আমাদের এখানে দুইটি কানেকশন রয়েছে, একটা হলো পাওয়ার কানেক্টর এবং আর একটা হলো সিগন্যাল কানেক্টর। তো আমি আপনাদের সেগুলোকে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি। এবং আমি এখানে ESP826601 মডিউল ব্যবহার করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8টি পিন সহ একটা ESP8266 রয়েছে। তো এটির সাইজ খুবই ছোট এবং এটি আমি আপনাদের স্ল্যাট ক্লিপার্সের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, আপনারা এটি দেখতেই বুঝবেন এটি কত সাইজ ছোট। তো আমাদের ESP8266 এবং আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারের ওয়েট দিলে আমরা দেখতে পাচ্ছি মাত্র 4 গ্রাম দেখাচ্ছে। সো আপনারা বুঝতে পারছেন কত লাইট ওয়েটের। তো আমাদের ESP8266কে প্রোগ্রাম দেওয়ার জন্য আমি এখানে CS340 প্রোগ্রামার ব্যবহার করতেছি, যেটা আমাদের ESP8266কে ফার্মওয়্যার দেওয়ার জন্য ব্যবহার করা হবে। আপনারা নর্মালি অন্য যে কোনো ধরনের ফার্মওয়্যার দেওয়ার অপশন আপনারা পেয়ে যেতে পারেন। আমি এখানে একটা লাল সুইচ ব্যবহার করছি, যেটা আমাদের এটি ফ্ল্যাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হবে। তো আমি আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করে নিচ্ছি। তো কানেক্ট করার পরে আমি এখন আমাদের আরডুইনো আইডি যে সফটওয়্যারটি আছে সেটির মাধ্যমে আমরা এটিকে ফার্মওয়্যার দেবো। তো আপনারা আপনাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে আপনাদের এই আরডুইনো আইডি সফটওয়্যারটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এই ফার্মওয়্যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এটি নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা জাস্ট আপনাদের এই ESP8266কে আপনারা ফার্মওয়্যার দিতে পারেন। তো এখানে আমি এই পিনগুলোকে আগেই খুলে নিচ্ছি এবং আমি আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারের সাথে আমাদের এই যে ESP8266 রিসিভার আছে সেটিকে এই তারের মাধ্যমে লাগিয়ে নেব। তো আমি এখানে খুব সফট তার নিয়ে নিচ্ছি। তো খুবই ইন্টারেস্টিং বিষয় হলো, আপনারা এই ধরনের ফ্ল্যাট কন্ট্রোলার বা এই রিসিভার আপনারা খুব সহজে চাইলে আপনাদের নিজের মতো কনফিগার করে নিতে পারেন। তো আমি এখানে 4টি তারকে সোল্ডারিং করে নিয়েছি এবং আমাদের রিসিভারের সাথে এখন এইগুলোকে সোল্ডারিং করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি কোন তারগুলোকে এখানে সোল্ডারিং করব। তো আমাদের রিসিভারটিকে আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারের ঠিক উপরে বোথ সাইডের মাধ্যমে আমি লাগিয়ে নেব। তো আপনারা এই রিসিভারটি অ্যাভেলেবল পেয়ে যাবেন মার্কেটে, বাট এই ফ্ল্যাট কন্ট্রোলারটা আপনাদের একটু ইন্টারন্যাশনাল অনলাইন শপগুলোতে খুঁজতে হবে। তো আমি এখানে খুব শক্তভাবে এটি আটকে নিয়েছি যাতে আমাদের সোল্ডারিং করার ক্ষেত্রে খুব বেশি একটা প্যারা খেতে না হয়। তো আমি আপনাদের এর সার্কিট ডায়াগ্রাম এখানে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন আমাদের রিসিভারের সাথে আমাদের যে 4টা ওয়্যার আমি সোল্ডারিং করে নিয়েছি, সিগন্যাল প্লাস পাওয়ার কানেক্টর, সেগুলোকে সোল্ডারিং করে নিয়েছি। তো আমাদের সোল্ডারিং করা শেষ। এখন আমাদের এটিকে
ড্রোনের সাথে লাগানোর পালা। তো আমি ফ্লাইট কন্ট্রোলারের নিচে বোথ সাইড টেপ লাগিয়ে নিচ্ছি যাতে আমাদের ড্রোনের সাথে খুব শক্তভাবে এটিকে আটকে দেওয়া যায়। তো আমি ড্রোনের ঠিক মিডল বরাবর আমাদের এই ফ্লাইট কন্ট্রোলারটিকে লাগিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্লাইট কন্ট্রোলার প্লাস আমাদের যে ফ্রেম একদম পারফেক্টলি আটকে আছে এবং খুব সুন্দরভাবে এটিকে লাগানো গিয়েছে। আমাদের এখানে মোটর লাগানো আরও ইজি। আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে মোটর 1, মোটর 2, মোটর 3 এবং মোটর 4 এখানে লেখা রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেখানে জাস্ট প্রত্যেকটা মোটরের 2টা তারকে সোল্ডারিং করে দিলেই হবে। তো আমাদের মোটামুটি সোল্ডারিং করা শেষ। এখন হলো আমাদের যে ফ্লাইট কন্ট্রোলারটি আছে সেটি সেট আপ করার পালা। তো আমি এখানে সেট আপ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করছি তার নাম হলো বিটা ফ্লাইট সফটওয়্যার। এটি আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আপনারা এটি পেয়ে যাবেন। এটি দিয়ে আপনারা আপনাদের ড্রোনের কনফিগার করতে পারবেন। এটির যে কনফিগারেশন করতে হয় সেগুলো আপনারা করতে পারবেন। আমি এখানে 30.6 mm এর 4টা প্রপেলার ব্যবহার করছি, যার ওয়েট দেখাচ্ছে মাত্র 0 গ্রাম। এটা আসলে খুবই হাস্যকর। তো যাই হোক, আমি এখানে ড্রোনের প্রপেলার লাগিয়ে নিচ্ছি। আমাদের ড্রোনের ফ্রন্ট ঠিক ওই দিকে। আমি আপনাদের প্রত্যেকটা প্রপেলারের রোটেশন দেখিয়ে দেব যাতে আপনাদের কনফিউজড না হওয়া লাগে। আমাদের মোটর 2টি ঘুরবে ক্লকওয়াইজ এবং 2টি ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ। আমি আপনাদের এগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখন আসি আমাদের ব্যাটারি। আমি এখানে 150 mAh ব্যাটারি ব্যবহার করছি, যেটা হলো 3.7 ভোল্টের। আমি এবং সেই ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার জন্য এখানে মাল্টিপল চার্জার ব্যবহার করব। আমি এখানে 2 ধরনের চার্জার ব্যবহার করছি, একটা হলো সিঙ্গেল ব্যাটারি চার্জার এবং একটা হলো 4-in-1 চার্জার, যে চার্জারটিতে আপনি একসাথে 4টা ব্যাটারি চার্জ দিতে পারবেন। এবং আমি আপনাদের এখন যে চার্জারটি দেখাচ্ছি এটি হলো সিঙ্গেল ব্যাটারি চার্জার। এই চার্জারটির মাধ্যমে আপনি মাত্র একটা ব্যাটারি চার্জ দিতে পারবেন এবং এটির মাধ্যমে আপনি 2টি চার্জ দিতে পারবেন। কারণ এই চার্জারগুলো আপনাদের মার্কেটে আপনি যেটি পাবেন আপনি সেটি কিনে আপনি ব্যবহার করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার উপর আপনি কোনটি সংগ্রহ করতে পারছেন। তো আমি ড্রোনের ঠিক নিচ বরাবর আমাদের ব্যাটারিটি লাগিয়ে নিচ্ছি এবং আমাদের ড্রোনটা মোটামুটি এখন ফ্লাইয়ের জন্য রেডি। তো আপনারা এই ধরনের ড্রোন যদি বানাতে চান আপনাদের অবশ্যই এই ফ্লাইট কন্ট্রোলারটিকে সংগ্রহ করতে হবে। তো এই হলো আমাদের ড্রোনের ওয়েট, মাত্র 23 গ্রাম। এটা খুবই জোস একটা ড্রোন এবং খুবই লাইট ওয়েটের। দেখা যাক এটি কীভাবে ফ্লাই করে। তো আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে, সেটা হলো আপনাদের এই যে সফটওয়্যার আমি দেখিয়েছিলাম বিটা ফ্লাইট এবং আরডুইনো, এই দুটিকে আপনাদের কম্পিউটারে ইনস্টল করে আপনার সেখান থেকে কনফিগার করতে হবে। আপনারা মোবাইলের মাধ্যমে এটিকে ফার্মার দিতে পারবেন না এবং সেট আপ করতে পারবেন না আপনি। তো আমি এখানে আপনাদের মোবাইল অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে কন্ট্রোলার অ্যাপ, এই অ্যাপটি আপনারা ইনস্টল করতে পারেন। এটি হলো এমএসপি কন্ট্রোলার। তো অ্যাপে আসার পরে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের এটির লেফট সাইডের উপরের দিকে একটা রিমোটের মতো অপশন রয়েছে, যেটি দিয়ে আমাদের এটিকে সেট আপ করে নিতে হবে। তো আমি প্রথমে আমাদের ড্রোনটিকে কানেক্ট করে নিচ্ছি আমাদের মোবাইলের ওয়াইফাইয়ের সাথে। কানেক্ট করার পর আমরা চলে যাবো আমাদের এমএসপি কন্ট্রোলার অ্যাপে। আসার পর আপনারা যদি একটু বাম দিকে উপরের দিকে লক্ষ্য করেন একটা রিমোটের মতো রয়েছে, এখানে একটা রয়েছে আইপি অ্যাড্রেস। এটিকে আমরা কানেক্ট করলে ড্রোনের সাথে এটি পুরোপুরি কানেক্ট হবে। তো এখন আমাদের ড্রোনটিকে সুন্দরভাবে ফ্লাই করার জন্য আমাদের এটির কিছু কনফিগার করতে হবে। সেটা হলো আমাদের 4টা অক্সিলারি চ্যানেল আছে, সেই 4টা অক্সিলারি চ্যানেলকে আমাদের অন করে নিতে হবে। তো আপনারা যদি লক্ষ্য করেন মিডল বরাবর আমি এখানে অক্সিলারি 1, 2 এবং 3 প্রত্যেকটিকে অন করে নিচ্ছি। এখন যদি আমি এটি আপ করে দিই এটি কিন্তু ফ্লাই করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটরগুলো কিন্তু রান করতেছে এবং এটি ফ্লাই করতেছে। সো এই ছিল আমাদের মোটামুটি ড্রোনের একটা বেসিক বিষয়। আপনারা এই ধরনের ড্রোন বানাতে পারেন। যদি আপনার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাস্ট। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।